পিডিএফ ফাইলকে যেভাবে আপনি অটোক্যাড ফাইলে রূপান্তর করতে পারেন তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ইনসার্টে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ইনসার্টে ক্লিক করে এখানে একটা অপশন দেখবেন যে পিডিএফ ইম্পোর্ট নামে একটা অপশন আছে। কি অপশন আছে? পিডিএফ ইম্পোর্ট। জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে পিডিএফটা সেভ করা আছে সেখানে আপনি কি করবেন, এখানে দেখেন আমার ডেস্কটপে সেভ করা আছে। এখান থেকে অবশ্যই অফ ফাইলস অফ টাইপ, এখান থেকে অবশ্যই পিডিএফটা সিলেক্ট করবেন। যে কোনো আপনার যে পিডিএফটা সিলেক্ট করা করা আছে সেই পিডিএফটা কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওকে ওপেন করবেন। ওপেন, তারপর জাস্ট ওকে দিবেন। ওকে দিলে দেখেন এখানে আমার কিন্তু অটোমেটিক ভাবে ওপেন হচ্ছে। এখন এটা কিন্তু পিডিএফ ফাইল ছিল, এটা যদি এখন মুভ করতে চান দেখেন ইজিতে মুভ করতে পারবেন। এম লিখে এন্টার। এখন যদি মেজারমেন্ট আমরা চেক দিতে চাই তাও দিতে পারবো। ডি এল আই লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এভাবে কিন্তু আপনি পিডিএফ ফাইলকে অটোক্যাড ফাইলে রূপান্তর করতে পারবেন। লাস্ট বার আমি চেক দিচ্ছি, দেখা দিচ্ছি আবার। কোথায় ক্লিক করবেন? ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর পিডিএফ ইনপুট নামে একটা অপশন আছে, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফাইলটা পিডিএফ করা আছে সেই ফাইলটা সিলেক্ট করবেন। আমি এই ফাইলটি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবো? ওপেনে। এখানে আপনার কোনো কাজ নাই। এখানে দেখেন পেজ, একই পেজে অনেকগুলো যদি আপনি পিডিএফ করা থাকে আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে জাস্ট আপনি কি করবেন, এখানে আপনার কোনো কাজ নাই, এখানে আপনার কোনো টাচ করার কোনো কিছু টাচ করবেন না। জাস্ট যেভাবে আছে সেভাবেই থাকবে। জাস্ট ওকে, ওকেতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ওকেতে ক্লিক করলে অটোমেটিক ভাবে ওপেন হবে। এগুলো আপনি চাইলে এডিট মেডিট করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। এভাবে চাইলে আপনি পিডিএফ ফাইলকে অটোক্যাড ফাইলে রূপান্তর করতে পারবেন।